আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। স্বাগতম আপনাদেরকে আজকের রাজশাহীর আলুর বাজারের সর্বশেষ আপডেটে। আজ 15 মে 2026। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর বিখ্যাত কালীগঞ্জ বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যদিও বিভিন্ন হিমাগারগুলো খুলে গেছে, তারপরেও কিন্তু হাটে বাজারে ব্যাপক পরিমাণে বাহিরের বা লোকাল আলুর এখনো কিন্তু আমদানি হচ্ছে। অর্থাৎ চাষীদের বাড়ি, বাগান এবং কোল্ড স্টোরে রাখা আলুগুলো কিন্তু এখনো বাজারে আসতে শুরু করেছে। এর আগে কিন্তু বেশ কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হিমাগারে খুলে গেছে এবং হিমাগারের আলুগুলো প্রায় 18 থেকে 19 টাকার মধ্যে কিন্তু কেনা বেচা হচ্ছে। আজকের বাজার অনুযায়ী ফ্রেশ ও ভালো কোয়ালিটির আলু যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে 14 থেকে 14.5 টাকা কেজি দরে, আর নর্মাল কোয়ালিটির আলু চলছে প্রায় 10 থেকে 12 টাকা দরে। অন্যদিকে লাল স্টিক আলু বিক্রি হচ্ছে প্রায় 13 টাকা কেজি দরে। এগুলো কিন্তু আনকোল্ড স্টোরেড অর্থাৎ হিমাগারের বাহিরের আলু। আর হিমাগারের যে আলুগুলো রয়েছে সে আলুগুলো কিন্তু 18 থেকে 19 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে। এগুলো আপনার বিভিন্ন জায়গা ভেদে কিন্তু আটানা 1 টাকা কম বেশি হয়। বিশেষ করে আমাদের রাজশাহী তানোর এবং মোহনপুর দুইটি থানায় কিন্তু দুই রকমের দাম সবসময় কিন্তু 50 পয়সা কম বেশি থাকে। আবার শহরমুখী যে স্টোর গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আবার আটানা 1 টাকা বেশি হয় সবসময়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আলুই এখনো বেশ ফ্রেশ অবস্থায় রয়েছে। বিশেষ করে যেগুলো ভালোভাবে সংরক্ষণ করা হয়েছিল সেগুলোর চাহিদা কিন্তু বাজারে এখনো ভালো রয়েছে। অনেকেই ভাবছিলেন হিমাগার খুলে যাওয়ার পরে হয়তো লোকাল আলুর চাহিদা একদম কমে যাবে, কিন্তু বাস্তবে এখনো স্টোর থেকে ব্যাপকভাবে আলু ছাড়া শুরু হয়নি। আর এই কারণেই লোকাল আলুগুলো বাজারে ভালোভাবেই কিন্তু কেনা বেচা হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে রাজশাহীর আলুর চাহিদা রয়েছে। কোল্ড স্টোর এবং আনকোল্ড স্টোর দুটোরই কিন্তু চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকা, সিলেট, বরিশাল, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় এখনো রাজশাহীর আলু যাচ্ছে। তবে প্রিয় দর্শকবৃন্দ, বাজার কিছুটা ভালো হলেও সবকিছু কিন্তু এখনো স্বস্তিতে নেই। কারণ দীর্ঘদিন আলু সংরক্ষণ করতে গিয়ে অনেকের বাড়তি খরচ হয়েছে, আবার কিছু আলু পচেও নষ্ট হয়েছে। আহ তারপরও বর্তমানে বাজারে যে কিছুটা গতি এসেছে এটা কৃষকদের জন্য একটি ইতিবাচক দিক বলা যায়। তো আজ কালীগঞ্জ বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও ভালো দেখা যাচ্ছে। হাটে আলুর আমদানিও যেমন বেশি, তেমন কেনা বেচাও কিন্তু মোটামুটি ভালোই চলছে। এখন সবার নজর স্টোরের আলুর বাজারে কত দ্রুত আসে তার উপরে আহ প্রভাব পড়ে, বা কত বাজার বৃদ্ধি হয় সেটার উপরে। আহ তাহলে বর্তমান বাজার আরো কিছুদিন স্থিতিশীল থাকতে পারে। যদি সরবরাহ হঠাৎ বেড়ে যায় তাহলে দামের হয়তো বা কিছুটা কম বেশি হতে পারে। তো সর্বশেষ বলবো যে হিমাগার খুলে গেলেও লোকাল আলুর বাজার এখনো পুরোপুরি শেষ হয়নি, বরং ভালো কোয়ালিটির আলুর চাহিদা কিন্তু এখনো বাজারে রয়েছে। আহ আর হিমাগারের আলু